এশীয় কাপ ফুটবলের ফাইনালে ভারত আজ মুখোমুখি হচ্ছে থাইল্যান্ডের এবং এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসাহ উদ্দীপনার জোয়ার বয়ে যাচ্ছে। ভারতীয় দলটি এই মুহূর্তে মাঠে নামছে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, তার হাতে বল এবং তিনি বলটিকে নিয়ে মাঠে নামছেন। সঙ্গে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা এবং তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ শামি এবং রাহুল। এরা রয়েছেন, আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন। সব কিছু মিলে ভারতীয় দলটি কি শক্তিশালী সে বিষয়ে বলে দেবার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীরা ভারতকে অনন্য সম্মান এনে দিয়েছেন। দেখা যাক রোহিত শর্মারা এশিয়া কাপ ফুটবলে কোনো কাজের কাজ করতে পারেন কিনা। এশিয়া কাপ ফুটবলে রোহিত শর্মা চমৎকারভাবে বলটিকে বাড়িয়েছেন। খেলা শুরু হয়ে গেছে। বল বাড়াবার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা বল পেয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলিকে উঞ্চুং, তিনি কিন্তু বাধা দিচ্ছেন। বাধা দেবার সঙ্গে সঙ্গে বলটি ফেরত চলে গেল বিপক্ষের খেলোয়াড়ের পায়ে। বিপক্ষের খেলোয়াড় বলতে উঞ্চুংয়ের সঙ্গে রয়েছেন জয়াবর্ধনে বলটিকে নিয়ে গিয়ে দিয়েছেন। তিনি গোল করার মতো জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু গোলরক্ষক হিসেবে ওখানে তৈরি রয়েছেন ভারতীয় দলের অন্যতম গোলরক্ষক রবীন্দ্র জাদেজা। তিনি চমৎকারভাবে বলটিকে গ্রিপ করে নিয়েছেন। তিনি যেভাবে ক্যাচ নেবেন ঠিক সেভাবেই বলটিকে লুকেছেন, অর্থাৎ তিনি বলটি নেবার ব্যাপারে কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে আবার আক্রমণ, ফিরতে আক্রমণ। বিরাট কোহলি বল পেয়েছেন। বিরাট কোহলি বল পেয়ে একে একে স্কিলের ভঙ্গিতে তিনি বল নিয়ে ছুটেছেন। বল নিয়ে যাচ্ছেন মধ্যমাঠ থেকে তিনি চলে যাচ্ছেন ভিতর দিকে গিয়ে তিনি সেন্টার করেছেন। সেন্টার করে রোহিত শর্মাকে বল দিলেন, কিন্তু রোহিত শর্মা বলের কাছে ছিলেন না। আমন্ত্রিত সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ফুটবল খেলার ব্যাপারে ওখানে দক্ষ, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন ভারতীয় দলে। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু কাজের কাজ কিছু করতে পারলেন না। পিছন থেকে সাইড লাইনের ধার থেকে কোচ গৌতম গম্ভীর চিৎকার করে তিনি রোহিত শর্মাকে বকাঝকা করছেন, কিন্তু এই সময়টা বকাঝকার সময় নয়। এশিয়া কাপের ফাইনাল বলে কথা, এবং এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ফুটবল দল জয়ী হতে পারে কিনা সেটাই দেখার। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী করেছেন বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীরা। তারা বাংলাদেশ দলকে পরাজিত করেছে। হামজা চৌধুরীর বাংলাদেশ দলকে তারা পরাজিত করেছে। হামজা চৌধুরী চমৎকারভাবে ব্যাটিং করেছিলেন, কিন্তু তিনি ব্যাটিং করেও শেষ রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত সুনীল এবং বাইচুং ভুটিয়া জুড়ি তারা পর্যদস্ত করেছে বাংলাদেশকে। হামজা চৌধুরী এবং অন্যান্য খেলোয়াড়রা কিন্তু কাজের কাজ কিছু করতে পারেন। এক্ষেত্রে দেখা যাক রোহিত শর্মা আবার বল পেয়েছেন, বল নিয়ে যাচ্ছেন পেনাল্টি বরাবর, তিনি চলে গিয়েছেন, কিন্তু তাকে ফাউল করলেন এই মুহূর্তে উঞ্চুং। ফাউল করার পর ফ্রি কিক করছেন বিরাট কোহলি। সামনে রয়েছেন রোহিত শর্মা, শুভমন গিলের কাছে বল গেছে, বল হেড করে বল ফ্লিক করে বল দিয়েছেন রোহিত শর্মাকে। রোহিত শর্মা সাইড লাইনের কাছ থেকে গোল! রোহিত শর্মার গোলে এগিয়ে গেছে ভারতীয় দল। এই মুহূর্তে এক গোলে এশিয়ান কাপ ফাইনালে। বিরতির সময় হয়ে গেছে। বিরতির সময় আমরা স্টুডিওতে ফিরে যাব, কিন্তু বিরতির সময়ের আগে জানিয়ে রাখি ভারত 1 থাইল্যান্ড 0। এই মুহূর্তে এশিয়ান কাপ ফুটবলে এই হচ্ছে ফলাফল। ভারত কিন্তু অসাধারণ ফুটবল খেলছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা অসামান্য ফুটবল খেলছেন। এই কথা জানিয়ে আমরা আপাতত স্টুডিওতে ফেরত যাচ্ছি। ফেরত যাবার আগে জানিয়ে রাখি ভারত 1 থাইল্যান্ড 0 গোল করেছেন রোহিত শর্মা। এপ্রিল ফুল হতে কেমন লাগে? আজকে এপ্রিলের প্রথম দিন, এপ্রিল ফুল, কারণ ভারতীয় ফুটবল দলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা কোনোদিন খেলবেন না এবং বাইচুং ভুটিয়া কিংবা সুনীল ছেত্রীরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হবেন না। সুতরাং এপ্রিল ফুল হয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না।